সময় পরিবর্তন হচ্ছে। আচ্ছা, রাজনীতিতে কি নতুন মেরুকরণ তৈরি হচ্ছে? কারণ একের পর এক প্রশ্ন এবং একের পর এক যা ঘটনা সামনে আসছে না, তা দেখে কিন্তু আমাদের মধ্যে তো জল্পনা বাড়ছেই, এবং সাধারণ দর্শক যারা রয়েছেন বা প্রত্যেকদিন খবরের কাগজ যারা নজরে রাখছেন, তারা ভাবছেন কি ব্যাপারটা বলুন তো, যে দিলীপ ঘোষের সঙ্গে দলের সময়ের সঙ্গে সঙ্গে যে সম্পর্ক, যে দূরত্ব, সেটা কি বেড়ে যাচ্ছে? প্রশ্ন তো উঠছেই। কারণ দেখুন, মোদি থেকে শুরু করে অমিত শাহ, তাদের যে সভা, সেই সভা তো দূরস্থ। নয়া রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বরণের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও কিন্তু তিনি ডাক পাননি। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানান রকমের চর্চা অলরেডি শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠছে যে যা পরিস্থিতি, তাতে ফুল বদলে তৃণমূলে চলে যাবেন না তো দাবাং বিজেপি নেতা? জবাব দিলীপ ঘোষ, তিনি নিজেই কিন্তু উস্কে দিয়েছেন জল্পনাটা। তার দাবি কি, যে রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় সব লেখা আছে, যতদিন যাচ্ছে ততই যেন জল্পনা তৈরি হচ্ছে। একদিকে যখন দিলীপের সঙ্গে দলের দূরত্ব তৈরি হচ্ছে, আবার অন্যদিকে দেখুন যে দিলীপের এই যে দল বদল তিনি করবেন কিনা, সেটাও কিন্তু একটা আলোচ্য বিষয়ে পরিণত হচ্ছে। নিয়মিত প্রাতঃভ্রমণে তিনি যান, আমরা জানি, এবং এই নিয়মিত প্রাতঃভ্রমণে যাওয়ার অভ্যেস রয়েছে দিলীপ ঘোষের। শুক্রবার তার অন্যথা হয়নি। ইকো পার্কের প্রাতঃভ্রমণ সারেন তিনি। সেখানেই মুখ খোলেন তৃণমূলের যোগ প্রসঙ্গ নিয়ে। তিনি বলেন যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় সব লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে পার্টিতে আসিনি, পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্যের সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিন্তু কিচ্ছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি এখন মনে করে যে আমি একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করব, তাহলে তাই করব। এরপরে দিলীপ ঘোষ আরও বেশ কিছু বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যাই না। অর্থাৎ অভিমান যে একরাশ জমে গেছে, তা কার্যত বুঝিয়েই দিয়েছেন দিলীপ ঘোষ। দলের সঙ্গে দূরত্ব এবং দিলীপ ঘোষের সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শন নিয়ে তো কম আলোচনা হয়নি। বরাবর খবরের পাতা থেকে শুরু করে, খবরের কাগজের পাতা থেকে শুরু করে টিভি চ্যানেল, আমরা কিন্তু প্রত্যেকেই দেখিয়েছি সেই খবর, এবং এই খবর নিয়ে নানান জল্পনা হয়েছে। আর এদিন আবারও সেই বিষয় নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ। কি বললেন তিনি? যে তাকে মুখ্য সচিব চিঠি দিয়েছিলেন, এবং মুখ্য সচিব একজন সম্মানীয় নাগরিক, সেই হিসাবেই তিনি গিয়েছেন সেখানে। তার মতে ওই মন্দির তৈরি হয়, তার ট্যাক্সের টাকাও আছে ওই মন্দির তৈরিতে। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, অনেকেই তাকে ডাকেন। পাশাপাশি তৃণমূল নেতা কারোর সঙ্গেই তার কোনো রকম কোনো সমস্যা নেই, এ বিষয়টা কিন্তু কার্যত স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন জানান যে তার সঙ্গে কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস অনেক আগে থেকেই তাদের পরিচয়, এখনো রয়েছে, আগামী দিনেও থাকবে। কাল শত্রু ছিল, আজ বন্ধু হলো, আবার পরে শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষ ওভাবে ভাবেন না। যারা ওরকম করে তাদের সমস্যা রয়েছে, একেবারে স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের। গত বুধবার দুর্গাপুরে রাজীব গান্ধী মেলা ময়দান পরিদর্শনে এসে শ্রমিকের বিষয়ে তিনি বলেন যে শ্রমিক ভট্টাচার্য সিনিয়র নেতা, পার্টির নিয়ম মেনেই হয়েছেন, সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবে। আমি এখন কোনো পদে নেই, আমি কর্মীদের মতো কাজ করছি। বাংলার জন্য বিজেপিই যথেষ্ট। নতুন দল গঠনের যে জল্পনা, সেই জল্পনা উড়িয়েও দিয়েছেন তিনি। তিনি বলেছেন যে আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি, দল গঠন করার দরকার নেই। 70 বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি, সেই দলই এখনকার মানুষের স্বপ্ন পূরণ করবে, আলাদা দল করার কোনো প্রয়োজন নেই। দিলীপ ঘোষ বরাবরই কিন্তু তার পরিচিতি একেবারে স্পষ্টভাষী হিসাবে, তিনি তার বক্তব্য একেবারে স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেন। বরাবরই আমরা সেই ছবি দেখে এসেছি। আগেও বেশ কয়েকবার একাধিক তিনি চমক দিয়েছেন। কখনো দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছেন হঠাৎ করে, আবার কখনো ডুগডুগি হাতে বেরিয়ে পড়েছেন রাস্তাতে। আগামী কয়েকদিনে কোনো চমক থাকবে কি? কোনো চমক দেবেন দিলীপ ঘোষ? এর উত্তর দিলীপ ঘোষ বলছেন যে কল্পনা করতে তো পয়সা লাগে না, অনেকেই করছে। 21 তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে। বিজেপির একাধিক কর্মসূচি অনুষ্ঠান থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন দিলীপ ঘোষ। তবে যে জল্পনা কল্পনা এগুলো চলছিল তাকে নিয়ে, তা কিছুটা ঠান্ডা হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে দল বদল নিয়ে যে চর্চাটা শুরু হয়েছিল, তাতে কার্যত জল ঢেলেছেন দিলীপ ঘোষ তিনি নিজেই।